ঝালদা থেকে আরো ব্রেকিং, ঝালদা থেকে যে খবর পাচ্ছি, ঝালদা খুনের আমরা জানি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিবিআই। নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান এবং কলেবর সিং, এই চারজনকে হেফাজতে নিতে চাইছে সিবিআই, কারণ এই চারজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রজিৎ মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, চারজনকে সিবিআই নিজেদের হেফাজতে চাইছে। কে কে চারজন? নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান এবং কলেবর সিং। এই চারজনের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চারজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ইন্দ্রজিৎ? বিধিশঙ্কর, একেবারেই তাই। তুমি যেটা বললে একেবারেই ঝালদা খুনের তদন্তে নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান ও কলেবর সিং, এই চারজনকে সিবিআই নিজের হেফাজতে নিতে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই পুরুলিয়া জেলা আদালতে চলে এসেছেন এবং তারা সিবিআইয়ের আইনজীবীও রয়েছেন। পাশাপাশি ঝালদা খুনের ঘটনায় চার যে অভিযুক্ত যাদের সিট গ্রেপ্তার করেছিল তাদের নিজের হেফাজতে নিতে আবেদন জানাবে সিবিআই আজ আদালতে। গতকালও সিবিআইয়ের প্রতিনিধি দলটি তাদের আইনজীবীর সঙ্গে এসেছিল এদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য, কিন্তু ছুটি থাকার কারণে কালকে সেই কাজ সম্পূর্ণ হয়নি। ফলে আজ আবার সিবিআইয়ের একটি প্রতিনিধি দল ও আইনজীবীকে সঙ্গে নিয়ে এই চার অভিযুক্তকে তাদের নিজেদের হেফাজতে নিতে আবেদন জানাবে আদালতে। এবং এই চার অভিযুক্ত, তার মধ্যে মূল অভিযুক্ত যে কলেবর সিং এবং আসিফ খান, সঙ্গে নরেন কান্দু যে খুন হয়েছিল তার দাদা ও ভাইপো দীপক কান্দু, যারা গ্রেপ্তার রয়েছে তাদের নিজেদের হেফাজতে নেবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং প্রত্যক্ষদর্শীদের পাশে রেখে জিজ্ঞাসাবাদ করবে। সেই মর্মেই আজকে আদালতে আবেদন জানাবে সিবিআই। বিধিশঙ্কর, একদম ধন্যবাদ ইন্দ্রজিৎ। জানে আলমের কারখানা থেকে দুজনের দেহ